আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নেইল ইউনিট। মাঝে বেশ কয়েকদিন একটু গ্যাপ গেছে, নতুন বইগুলো ডেলিভারি দেওয়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো নেইল ইউনিটের ছবিটা দেখলে সুন্দর হবে। ছবিটা আমি শেষে দেখাচ্ছি। নেইল ইউনিট কি দিয়ে তো মানে কি থাকে এটার মধ্যে? দুইটা জিনিস, একটা হচ্ছে নেইল প্লেট আর একটা নেইল টিস্যু। যেটাকে আমরা নেইল বলি মূলত ওইটা হচ্ছে একটা নেইল প্লেট। এটার স্ট্রাকচারাল প্রপার্টিস কী কী? এটা হচ্ছে হার্ড, কনভেক্স, রেক্ট্যাঙ্গুলার এবং ট্রান্সলুসেন্ট। নেইল কোথায় সিচুয়েটেড? ডরসাল অ্যাসপেক্ট অফ ডিস্টাল ফ্যালিংস। নেইল প্লেটের থিকনেস কত? 0.5 থেকে 0.7 মিলিমিটার। নেইলকে কয়টা পোর্শনে ভাগ করা যায়? হচ্ছে 3টা পোর্শন। আর স্কিন সারফেসের নিচে এটা হচ্ছে প্রক্সিমাল পোর্শন, নেইল বেড টিস্যুর ওপরে যেটা ডরসালে, মানে হচ্ছে এখানে উপরের অংশটা বোঝাচ্ছে। আর ডিস্টাল ফ্রি এজ, যে অংশটা আমরা কেটে ফেলি বলে নখবর হয়েছে এখানে, আর যেখানে ময়লা জমে সেটা হচ্ছে ডিস্টাল ফ্রি এজের নিচে যে ডিস্টাল গ্রুপ। এটা ডিস্টাল গ্রুপ কার বাউন্ডারি তৈরি করে? হাইপোনাইকিয়াম। নেইলের প্রক্সিমাল পোর্শনটা নেইল ফোল্ডের নিচে কত দূর এক্সটেন্ড করে? 5 মিলিমিটার। প্রক্সিমাল নেইল ফোল্ডের কর্নিফাইড লেয়ার কোনটা? কর্নিফাইড লেয়ার হচ্ছে কিউটিকল, মানে নখের দুই পাশে কিনারে দিয়ে যে একটু চামড়া বের হয়ে, যে আমার নখে এখনও আছে, যেটা আমরা টেনে ছেঁড়ার চেষ্টা করি, দাঁত দিয়ে ছেঁড়ার চেষ্টা করি, এটা হচ্ছে কিউটিকল। আর যে কর্নিফাইড সেলগুলো কিউটিকল তৈরি করে সেগুলো কোথা থেকে আসে? সেগুলো প্রিডমিনেন্টলি আসবে প্রক্সিমাল নেইল ফোল্ডের যে ভেন্ট্রাল সারফেস, এটার এপিথেলিয়াম থেকে। আর অল্প কিছু আসবে হচ্ছে ডিস্টাল অ্যাসপেক্ট থেকে, ডরসাল সারফেসের। কিউটিকল ডিস্টালি 1 থেকে 2 মিলিমিটার প্রজেক্ট করে। আর প্রক্সিমাল নেইল ফোল্ডের যে ডরসাল এবং ভেন্ট্রাল সারফেস, এটার মধ্যে যে পটেনশিয়াল স্পেস থাকে সেটাকে সিল অফ করে রাখে মূলত কিউটিকল। তো আমাদের মনে হতে পারে যে এটা কী জন্য দরকার, অযথা, তো এই কাজটা করে। কিউটিকলটা কীভাবে এটা সিল অফ করে রাখে? যে কর্নিফাইড লেয়ারের একটা সফট লেয়ার তৈরি করে। লুনুলা হচ্ছে আমাদের যে থাম্বনেইলের নিচের অংশে দেখা যায় যে সাদা ক্রিসেন্টিক শেপ একটা অংশ, এটাই হচ্ছে লুনুলা। কোথায় দেখা যায়? প্রক্সিমাল নেইল ফোল্ডের ডিস্টালে। এটা কি ডিলিনিয়েট করে? এটা বোঝায় যে ডিস্টাল মার্জিনের জার্মিনেটিভ বা জেনারেটিভ এপিথেলিয়ামের ডিস্টাল মার্জিনটা। এটা লুনুলা কোন নেইলে অলমোস্ট অলওয়েজ দেখা যায়? সেটা হচ্ছে থাম্বনেইল। বাকি নেইলে কিন্তু খুব একটা বোঝা যায় না। এই লুনুলাটা হোয়াইট হওয়ার কারণ কি? কারণ হচ্ছে নেইলের ইনকমপ্লিট কর্নিফিকেশন হয় থিক ম্যাট্রিক্স এপিথেলিয়ামের কারণে এটা হোয়াইট হয়। নেইল কিসের ওপরে থাকে? নেইল বেড টিস্যু। নেইল বেড কি দিয়ে গঠিত? এপিথেলিয়াম, যেটা রিচলি ভাস্কুলার ডার্মিসের ওপরে থাকে। এই ভাস্কুলার ডার্মিসটা কিসের কন্টিগুয়াস? এটা হচ্ছে পেরিঅস্টিয়াম অফ ডিস্টাল ফ্যালাংস। ডিস্টাল ফ্যালাংস থেকে যে পেরিঅস্টিয়াম আছে তার কন্টিগুয়াস। নেইল বেডের ডিস্টালে স্কিনে একটা ন্যারো জোন থাকে, একে বলা হয় হাইপোনাইকিয়াম। যে আমাদের নখের নিচে নখ কাটলে যে অংশটা দেখা যায় উপরে একটা মার্জিনের মতো হয়ে থাকে, ওইটা হচ্ছে হাইপোনাইকিয়াম। হাইপোনাইকিয়াম কার সাথে মার্চ করে? টিপ অফ ডিজিটের ভোলার স্কিন। হাইপোনাইকিয়াম ভোলার স্কিন থেকে কি দ্বারা সেপারেটেড থাকে? ডিস্টাল গ্রুপ দ্বারা। নেইল ইউনিটে কয়টা কর্নিফাইং এপিথেলিয়াম থাকে? 5টা। 3 জায়গার এপিডার্মিস আর 2 জায়গার হচ্ছে এপিথেলিয়াম। এপিডার্মিস কোন কোন জায়গার? প্রক্সিমাল নেইল ফোল্ড, হাইপোনাইকিয়াম, ডিজিট। আর এপিথেলিয়াম হচ্ছে নেইল বেড এবং নেইল ম্যাট্রিক্সের জার্মিনেটিভ এপিথেলিয়াম। নেইলের কোন পার্টে নর্মাল এপিডার্মিসের মতো 4টা লেয়ারই থাকে? সেটা হচ্ছে প্রক্সিমাল নেইল ফোল্ড, ভেন্ট্রাল এবং ডরসাল সারফেস 2 জায়গাতেই। আর এবার পড়বো জার্মিনেটিভ এপিথেলিয়াম অফ নেইল ম্যাট্রিক্স। এখানে কোন সেল থাকে? বেজাল সেল। বেজাল সেলটা কি করবে? প্রথমে স্পাইনাস সেলে ডিফারেন্সিয়েট করবে, এরপর এটা থেকে হবে অর্থোকেরাটোটিক সেল, এবং এই অর্থোকেরাটোটিক সেল থেকে ফাইনালি নেইলটা তৈরি হবে। নেইল ম্যাট্রিক্স এপিথেলিয়ামে গ্র্যানুলার জন্য নাই, এটার কর্নিফিকেশনে কেরাটোহায়ালিন গ্র্যানুলা লাগে না।
নেইল ম্যাট্রিক্স কী শেপ? এটা হচ্ছে ওয়েজ শেপ আর অবলিক। নেইল ম্যাট্রিক্স হলো নেইল ইউনিটের যে একটা ব্লাইন্ড এন্ড, যেটা কি করে প্রক্সিমাল নেইল ফোল্ডের নিচ দিয়ে প্রক্সিমালি 5 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড করে। অ্যাপিথেলিয়াম অফ নেইল বেডে কিছু ফিচার পড়ব ট্রু ফলসের জন্য, যেখানে গ্র্যানুলার জোন নাই। এখান থেকে কিছু প্যারাকেরাটোটিক সেল অরিজিনেট করে, যেগুলা অর্থোকেরাটোটিক সেলের আন্ডার সারফেসে টাইটলি অ্যাপোস্ট থাকে। নেইল বেড অ্যাপিথেলিয়ামের যে রেটি রিজ এবং ডার্মাল প্যাপিলা, এদের ফিচার হচ্ছে এরা কি লং, ন্যারো, অ্যাঙ্গুলেটেড, পয়েন্টেড। এগুলো একটু খেয়াল রাখতে হবে। লংয়ের জায়গায় শর্ট দিবে, ন্যারোর জায়গায় ব্রড দিবে, পয়েন্টেডের জায়গায় হচ্ছে ব্লান্ট দিবে। তাহলে নেইল বেড অ্যাপিথেলিয়ামের রেটি রিজ এবং ডার্মাল প্যাপিলার ফিচার হচ্ছে লং, ন্যারো, অ্যাঙ্গুলেটেড, পয়েন্টেড। অ্যাপিডার্মিস অফ হাইপোনাইকিয়াম। অ্যাপিডার্মিস অফ হাইপোনাইকিয়ামটা কোথায় সিচুয়েটেড? এটা হচ্ছে নেইল বেড এবং ডিস্টাল গ্রুপ অ্যাপিথেলিয়ামের মাঝখানে। অ্যাপিডার্মিস অফ হাইপোনাইকিয়াম ভোলার অ্যাপিডার্মিসের সেই ম্যানারে কনিফাই করে। একটা গ্র্যানুলার জোন ফর্মেশন হয়, যেটা এরপর কি হয় থিক, কম্প্যাক্ট, অর্থোকেরাটোটিক কম্প্যাক্ট লেয়ার। ভোলার অ্যাপিডার্মিস অফ ডিজিট, এটা কোথায় শুরু হয়? ডিস্টাল গ্রুপে। ভোলার অ্যাপিডার্মিসটা ক্যারেক্টারাইজড বাই, এটার মধ্যে কী কী জিনিস থাকে? 4টা জিনিস থাকে। অ্যাপিডার্মাল রেটিডিস থাকবে, ডার্মাল প্যাপিলা থাকবে, গ্র্যানুলার জোন থাকবে, কনিফাইড লেয়ার থাকবে। অ্যাপিডার্মাল রেটিডিসটা কেমন? এটা হচ্ছে ওয়েল ডেভেলপড আনডিভিয়েটিং প্যাটার্ন। গ্র্যানুলার জোনটা প্রমিনেন্ট, আর কনিফাইড লেয়ারটা হচ্ছে থিক, কম্প্যাক্ট, অর্থোকেরাটোটিক। নেইল ইউনিট অ্যাপিথেলিয়ামের নিচে যে ডার্মিস, সেটা হাইলি ভাস্কুলার, আর প্যাপিলাতে হচ্ছে ভাস্কুলারিটিটা আরও বেশি। এখন আমরা পড়ব হচ্ছে গ্লোমাস বডি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রিভিয়াস ইয়ার্সে এটা প্রশ্ন এসেছে এখান থেকে। তো গ্লোমাস বডি জিনিসটাকে, এটা হচ্ছে স্পেশাল আর্টারিওভেনাস শান্ট। এটা কোথায় থাকে? এটা থাকে ডার্মিসে। গ্লোমাস বডি কী কাজ করে? অর্থাৎ ডিজিটের যে টেম্পারেচার, এটা রেগুলেট করে। নেইল বেডে কিন্তু কোনো অ্যাক্রাইন গ্ল্যান্ড, ফলিকুলো, সেবাসিয়াস, অ্যাপোক্রাইন ইউনিট থাকে না। নেইল epithelial kinetics of nail matrix revolve around nail matrix. যেসব কর্নিফাইড সেল নেইলের ডর্সাল পোর্শন কম্পোজ করে, এগুলার প্রিডমিনেন্ট সোর্স হচ্ছে প্রক্সিমাল পোর্শন নেইল ম্যাট্রিক্সের, আর ভেন্ট্রাল পোর্শনকে কর্নিওসাইটস দিবে নেইল ম্যাট্রিক্সের ডিস্টাল পোর্শন। মানে এখানে জিনিসটা উল্টা। নেইলের ডিস্টাল গ্রোথ কোন বিভাজন পদ্ধতিতে প্রোপেলড হয়? সেটা হলো মাইটোসিস। কোথায়? নেইল ম্যাট্রিক্সের জার্মিনেটিভ অ্যাপিথেলিয়াম। আচ্ছা, এখন ফোর্সিবলি যদি আমরা নেইল অ্যাভালশন করি, তাহলে কি নেইল এবং নেইল বেড অ্যাপিথেলিয়াম সেপারেট হবে? হবে না। কারণটা কি? কারণ হচ্ছে নেইলের যে ভেন্ট্রাল সারফেস এবং নেইল বেড অ্যাপিথেলিয়াম, এদের মধ্যে একটা ফার্ম অ্যাটাচমেন্ট থাকে। তো ফোর্সিবলি যদি আমরা নেইল অ্যাভালশন করি, সেক্ষেত্রে সেপারেট হবে কারা? নেইল বেড অ্যাপিথেলিয়াম এবং সাবজাসেন্ট ডার্মিসের মধ্যে সেপারেশনটা হবে। হেয়ার, নীল এবং স্ট্র্যাটাম কর্নিয়াম তিনটা জিনিসই কর্নিওসাইট দিয়ে তৈরি, কিন্তু এদের বায়োকেমিক্যাল এবং বায়োফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে অনেক পার্থক্য আছে। যেমন ডিসকোয়ামেট করে কোনটা? ডিসকোয়ামেট করবে স্ট্র্যাটাম কর্নিয়াম। সাইক্লিক গ্রোথ হয় কার? আমরা জানি তো হেয়ার সাইকেল আছে। সাইক্লিক গ্রোথ হয় হচ্ছে হেয়ারের, আর নীল এবং স্ট্র্যাটাম কর্নিয়ামের হয় কন্টিনিউয়াস। এমব্রায়োতে হেয়ার ফলিকল এবং নেইল ইউনিট তৈরি হয় প্রিমিটিভ অ্যাক্টোডার্মের মেসেনকাইমে ডাউন গ্রোথের মাধ্যমে। এই ডাউন গ্রোথটা কখন হয়? ওল্ড এমব্রায়োর 9 সপ্তাহ বয়সে, 9th উইক ওল্ড এমব্রায়োতে। আর মেট্রিক্যাল অ্যাপিথেলিয়াম থাকে নেইল এবং হেয়ারে। তাহলে হেয়ার ফলিকল এবং নেইল, এটা তৈরি হবে প্রিমিটিভ অ্যাক্টোডার্মের মেসেনকাইমের ডাউন গ্রোথের মাধ্যমে। ডাউন গ্রোথটা হবে 9 সপ্তাহে। আর মেট্রিক্যাল অ্যাপিথেলিয়াম থাকবে নেইল এবং হেয়ার।
নেইল ফর্মেশন নিয়ারলি কমপ্লিট হয় কত সপ্তাহে? 20 সপ্তাহ, জেস্টেশনের 20 সপ্তাহ। আর নেইল কার অ্যানালগাস? হেয়ারের। নেইল বেড অ্যাপিথেলিয়াম কার অ্যানালগাস? ইনার শীথ অফ হেয়ার। নেইলের যে টাইট জাংশন এটা কিন্তু ডিজেনারেট করে না। নেইলটা কি কারণে হচ্ছে হার্ড হয়? এই টেন্সাইল স্ট্রেংথের জন্য কে রেসপন্সিবল? দুইটা জিনিস, একটা হচ্ছে লো ওয়াটার আর একটা স্ট্রং ডাইসালফাইড বন্ড। নেইলের যে স্ট্রং ডাইসালফাইড বন্ড এটা কে প্রোভাইড করে? কর্নিফাইড সেলের ফাইব্রাস কেরাটিনাস প্রোটিন। এরা কি রিচ? সিস্টিন রিচ। নেইল কেন পানি ধরে রাখতে পারে না? কারণ লিপিড কন্টেন্টটা খুবই কম। নেইলের যে ওয়েট তার 5%-এরও কম। অ্যাপিডার্মাল কর্নিফাইড লেয়ারের চেয়ে নেইল পানির জন্য কত গুণ বেশি পারমেবল? সেটা হচ্ছে 10 গুণ। নেইলে ক্যালসিয়াম কতটুকু থাকে? ট্রেস অ্যামাউন্ট। নেইলের হার্ডনেসে ক্যালসিয়াম কেমন কন্ট্রিবিউট করে? করে না। ফিঙ্গার নেইল ডেলি কতটুকু গ্রো করে? 0.1 মিলিমিটার। আর টো নেইল, এটা হচ্ছে টো নেইলের 1/3 বা হাফ। অ্যাভালশনের পর ফিঙ্গার নেইল গ্রো করতে সময় লাগে 6 মাস, আর টো নেইলে লাগে 12 থেকে 18 মাস। কোন হ্যান্ডের ফিঙ্গার নেইল র্যাপিডলি গ্রো করবে? সেটা হচ্ছে ডোমিনেন্ট হ্যান্ড। ডিজিট যত লম্বা হবে নেইল গ্রোথ তত র্যাপিড হবে। কোন সিজনে ফিঙ্গার নেইলের গ্রোথ বেশি হয়? সামারে। উইন্টারে কম। হেয়ারেও তাই, চুলেও তাই। আর কোন এজ গ্রুপে নেইল মোর র্যাপিডলি গ্রো করে? সেটা হচ্ছে চিলড্রেন, বাচ্চাদের। তা আমার বাচ্চার তো আমার 3 দিন পর পরই নখ কাটতে হয় এরকম। ম্যাট্রিক্স ইনজুর না হওয়া পর্যন্ত নেইল কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করে। এই পৃষ্ঠায় কিছু ক্লিনিক্যাল ব্যাপার স্যাপার আছে, এগুলো কিন্তু অ্যান্ড্রুসও আছে। হ্যাঁ, তো ট্রান্সভার্স গ্রুপ যদি হয় নেইল ম্যাট্রিক্সে, এটাকে কি বলে? বিউস লাইন। বিউস লাইনটা কি রিফ্লেক্ট করে? রিফ্লেক্ট করে যে নেইল ম্যাট্রিক্সের টেম্পোরারি ম্যাল ফাংশন। বিউস লাইনটা কোথায় পাওয়া যায়? অ্যাকিউট ফিব্রাইল ইলনেসে। তাহলে এটা ট্রান্সভার্স গেল। এখন নেইলে যদি লঙ্গিটিউডিনাল ফারো বা রিচ হয় তাহলে ড্যামেজটা কোথায়? সেটা হচ্ছে ম্যাট্রিক্সে ফোকাল ড্যামেজ। নেইলে লঙ্গিটিউডিনাল পিগমেন্টেড স্ট্রেক হলে কি বোঝায়? বোঝায় যে ওখানে ম্যাট্রিক্স মেলানোসাইটসের ফোকাল প্রলিফারেশন হয়েছে। নেইল পিটটা কিসের সাইন? সোরিয়াসিস। আর নেইল পিট কিসের এভিডেন্স? নেইল পিট হচ্ছে প্রক্সিমাল ম্যাট্রিক্সে পিন পয়েন্ট ড্যামেজ হবে। প্রক্সিমালটা খেয়াল রাখতে হবে, ডিস্টাল না, কারণ ডিস্টাল ম্যাট্রিক্সে যদি ড্যামেজ হয় তখন আমরা তাকে বলি লিউকোনাইকিয়া। তো নেইল পেটে কি হয় যে ওই লোকাসে প্যারাকেরাটোটিক সেল শেড হয়, আর লিউকোনাইকিয়াতে হচ্ছে নেইলের যে ভেন্ট্রাল পোর্শন ওখানে প্যারাকেরাটোটিক সেল থাকে, শেড হয় একই জিনিস। আর তো দুই জায়গাতেই প্যারাকেরাটোটিক সেল। লিউকোনাইকিয়াটা হচ্ছে ডিস্টাল ম্যাট্রিক্সে, আর নেইল পিটটা হচ্ছে প্রক্সিমাল ম্যাট্রিক্সে পিন পয়েন্ট ড্যামেজ। লাইকেন প্ল্যানাসে টেরিজিয়াম কেন হয়? টেরিজিয়াম হয় কারণ হচ্ছে ম্যাট্রিক্সের ফোকাল স্কারিং হয়। টেরিজিয়ামটা কী জিনিস, মানে ওখানে আসলে কী ঘটনা ঘটে? সেটা হচ্ছে প্রক্সিমাল নেইল ফোল্ডের যে অ্যাপিথেলিয়াম এটার সাথে ফিউশন হবে আরেক জায়গার অ্যাপিথেলিয়াম। কোন জায়গায়? সেটা হচ্ছে ম্যাট্রিক্স এবং নেইল বেডের অ্যাপিথেলিয়াম। তাহলে প্রক্সিমাল নেইল ফোল্ড অ্যাপিথেলিয়ামের সাথে ম্যাট্রিক্স এবং নেইল বেডের যে অ্যাপিথেলিয়াম, ফোল্ডের সাথে ম্যাট্রিক্স এবং বেড, এদের অ্যাপিথেলিয়ামের ফিউশন হলে তখন হলো টেরিজিয়াম হয়। ম্যাট্রিক্সের টোটাল স্কারিং হলে কি হবে? নেইলটা কমপ্লিটলি লস হবে। ক্যান্ডিডাল প্যারোনাইকিয়াতে ইনফ্লামেশন প্রথমে প্রক্সিমাল নেইল ফোল্ডে হয় আর ক্রনিকে হয় হচ্ছে ম্যাট্রিক্সে। ক্যান্ডিডাল প্যারোনাইকিয়াতে ইনফ্লামেশনটা প্রথমে প্রক্সিমাল নেইল ফোল্ডে হবে, এরপর ক্রনিক্যালি এটা ম্যাট্রিক্সে ইনভলভ করবে। আস্তে আস্তে নেইলের গ্রোথটা বন্ধ হয়ে যাবে এবং নেইল শেডিং হয়। এর জন্য দেখা যায় নেইলে যাদের ফাঙ্গাল ইনফেকশন থাকে কয়েকদিন পর পর হচ্ছে নখ তুলে ফেলতে হয়।
ফাংশনস অফ নেইল কি টার্মিনাল ফ্যালাঞ্জেসটাকে প্রোটেক্ট করে, আর অ্যাপ্রিসিয়েশন অফ ফাইন ট্যাকটাইল স্টিমুলাই কোন নার্ভের মাধ্যমে, মাইলিনেটেড সেন্সরি নার্ভ। স্ক্রিন স্ক্র্যাচিং করি, মন মতো চুলকাইতে পারি, ছোট অবজেক্ট গ্রাস্প করতে পারি। নেইলের কোন পার্টে প্যাসিনিয়ান কর্পাসল থাকে, সেটা হচ্ছে নেইল বেড। এর পরের ভিডিওতে আমরা ডার্মা স্ক্যানার থেকে নেইল পোর্শনটা সলভ করব।